সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যাহ ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি আমাদের পাঠে চলে যাই। গত পর্বে আকরাউ ওয়া আকতুবু, পড়িও লিখি, এখান থেকে আমরা শেষ করেছি পাঠ। তারপরে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ চিহ্নিত পড়িও লিখি আমরা এই পর্যন্ত শেষ করেছি। তো এখন আমরা এখান থেকে বাকিটুকু শেষ করলে আমাদের এই দর্শটা শেষ হয়ে যাবে। আজকে আমরা এই পর্ব এই দর্শটা শেষ করে দেব। তো আমলাউ মানে পূর্ণ করি, পূরণ করি। আমলাউ মানে পূরণ করি বা পূর্ণ করি। আল ফারাগা মানে শূন্য স্থান বা শূন্য জায়গা। বিল হুরুফি মুনাসিবাত মানে উপযুক্ত। বিল হুরুফি মানে হরফ দ্বারা বা শব্দ দ্বারা। কি শব্দ? আল মুনাসিবাত অর্থাৎ উপযুক্ত, উপযুক্ত শব্দ দ্বারা। আতালিয়াতি নিম্নের, আতালিয়াতি নিম্নের। তাইলে কি হলো? আমলাউল ফারাগা বিল হুরুফিল মুনাসিবাতি তালিয়াতি, নিচের উপযুক্ত শব্দ দ্বারা খালি ঘর পূরণ করি। হরফ, হরফ মানে শব্দ। তো কি কি কোন কোন শব্দগুলির মধ্য থেকে উপযুক্ত বাছাই করব? মিন, আলা, ইলা, ফি, আলা। এই চারটার একটা পরিচয় কি? এই চারটা হলো হরফুল জার। এই চারটার যে কোনো একটি যে শব্দের পূর্বে থাকবে সেই শব্দটি শেষে, সেই শব্দটির শেষ হরফে জের বাধ্যতামূলক হয়ে যাবে। তো এখানে বলছে আল কিতাবু আল মাকতাবি মানে বইটি ডেস্ক। তাহলে কি হবে? আলা, এখানে আলা হবে। আল কিতাবু আলাল মাকতাবি, বইটি ডেস্কের উপরে আছে। আত্তালিবু ছাত্রটি, আত্তালিবু ছাত্রটি, আল ফাসলি শ্রেণীকক্ষ। তাহলে ছাত্রটি শ্রেণীকক্ষ দুটি আছে, তাহলে এখানে কি হবে? শ্রেণীকক্ষে আছে। তাইলে আত্তালিবু ফিল ফাসলি, আত্তালিবু ফিল ফাসলি ছাত্রটি শ্রেণীকক্ষে আছে। জাহাবা মানে গিয়েছে, হামিদুন হামিদ, হামিদ গিয়েছে। আল মাদ্রাসাতি মানে বিদ্যালয়। এখানে কি হবে? ইলা, এখানে ইলা হবে, মানে যেখানে গিয়েছে, যেদিকে গিয়েছে বা যে পর্যন্ত গিয়েছে। জাহাবা হামিদুন ইলাল মাদ্রাসাতি, হামিদ বিদ্যালয়ের দিকে গিয়েছে। ইলা, ইলা মানে দিকে, বিদ্যালয়ের। খারাজা মুহাম্মাদু, খারাজা মানে বের হয়েছে। তাহলে বের হলে কোন জায়গা থেকে হয়েছে, হতে, কোথাও হতে বের হয়েছে। আর জাহাবা মানে গিয়েছে, কোন দিকে গিয়েছে। আর হলো তালিমু ফাসলি মানে শ্রেণীকক্ষ, তাইলে শ্রেণীকক্ষের মধ্যে ফি হবে, এভাবেই আর কি। তো খারাজা বের হয়েছে, মুহাম্মদ, খারাজা মুহাম্মাদুন মানে মুহাম্মদ বের হয়েছে। তাহলে নিশ্চয় এখানে যেখানে কোনো জায়গা থেকে হয়েছে, হতে বের হয়েছে, এখানে হতে হবে। হতে মানে মিন, মিনাল ফাসলি, খারাজা মুহাম্মাদুন মিনাল ফাসলি। ফাসলি মানে শ্রেণীকক্ষ,
মিন মানে হতে, খারাজা বের হয়েছে মুহাম্মাদুন, মুহাম্মদ বের হয়েছে মিন হতে আল ফাসলি শ্রেণীকক্ষ হতে। তাইলে এখানে সঠিক শব্দ, উপযুক্ত শব্দ হচ্ছে মিন। খারাজা মুহাম্মাদুন ইলাল ফাসলি, মুহাম্মদ শ্রেণীকক্ষ হতে বের হয়েছে বা থেকে বের হয়েছে। জাহাবাত ফাতিমাতু, এখানে জাহাবাত কেন হলো? ফাতিমা স্ত্রীলিঙ্গ, তাই এর ফেল স্ত্রী হয়ে গেল। ফেল মানে ক্রিয়া, ফাতিমার ক্রিয়াটি স্ত্রীলিঙ্গ হয়ে গেল। জাহাবাত ফাতিমাতু মানে জাহাবা মানে গিয়েছে, গিয়েছে। তো ফাতিমাতু, ফাতিমা গিয়েছে, তাহলে দিকে বা কোথাও গিয়েছে, কোথাও গিয়েছে, তাহলে কি? ইলা, ইলা গুরফাতিল মুদিরি, ইলা মানে দিকে, গুরফাতি মানে কক্ষ, আল মুদিরি মানে অধ্যক্ষের। জাহাবাত ফাতিমাতু ইলা গুরফাতিল মুদিরি, ফাতেমা অধ্যক্ষের কক্ষের দিকে গিয়েছে। তো এখন হলো এটুকু আমরা এই পাঠটুকু পরিবেশন করতে পারলে বা উপস্থাপন করতে পারলে আজকের এই পাঠটি শেষ হয়ে যাবে। তো আতাল্লা, আতালাফাজু, আতালাফাজু মানে লফজ, লফজ শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ, লফজ মানে উচ্চারণ করা। তো আতালাফাজু, আতালাফাজু মানে আমি উচ্চারণ করি, আর তালাফাজু মানে উচ্চারণ করা, আর লাফজ মানে উচ্চারণ। আতালাফাজু উচ্চারণ করি বা মুখে বলি কি? আল কালি, আল কালিমাত শব্দগুলি। কোন শব্দগুলি? আল জাদিদাত অর্থাৎ নতুন। তো আতালাফাজুল কালিমাতিল জাদিদাতা, নতুন শব্দগুলো মুখে বলি বা উচ্চারণ করি। তো কি? আল মাদ্রাসাতু, এখানে পেশ হলো কেন বুঝে নেবেন। আল ফাসলু, আল মাদ্রাসাতু মানে বিদ্যালয়, আল ফাসলু মানে শ্রেণীকক্ষ, আল হাম্মামু মানে স্নানাগার, আল মাতবাখু অর্থাৎ রান্নাঘর, আল গুরফাতু অর্থাৎ কক্ষ, আসুকু মানে বাজার, আসুকু মানে বাজার, আল মুদিরু মানে অধ্যক্ষ, আল মুদিরু অধ্যক্ষ, জাহাবা গিয়েছে, জাহাবা গিয়েছে বা যাওয়া, খারাজা বের হয়েছে বা বের হওয়া, বের হয়েছে, ফি মানে মধ্যে, আলা উপরে, মিন হতে, ইলা দিকে, আইনা কোথায়। তো এই শব্দগুলি বা এই পাঠটি আপনারা সুন্দরভাবে মুখস্থ করবেন। তো এরপরে আমরা আদ-দারসুর রাবিয়া আশারা শেষ করলাম। এখন আমরা আদ-দারসুল খামিসা আশারা অধ্যয়ন পর্বটি পরিবেশন করব পরবর্তীতে। তো আজকে এ পর্যন্তই। আশা করি আগের পাঠগুলি আপনারা সুন্দরভাবে করেছেন এবং এটিও সুন্দরভাবে করবেন, মুখস্থ করবেন, এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।